वेलकम टू WBCS गाइड यूट्यूब चैनल। डियर एस्पिरेंट्स, आज के आमी आलोचना करते चलेছি অল অ্যাবাউট WBCS মেইনস एग्जाम। ओके, तो তোমরা অনবরত বহু প্রশ্ন আমাকে করছো, তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকবে না। আমি কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে মেইনস এক্সামের সমস্ত বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে সমস্ত কোশ্চেন তোমাদের মাথার মধ্যে আসে সমস্ত ডাউট তোমাদের আজকে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তৎসহ আমি তোমাদের যারা WBCS 2020 মেইন যারা পাস করবে, যারা মেইন পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে, হ্যাঁ, তাদের জন্য কিছু সাজেশন আজকে আমি দেবো। ওকে, আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে WBCS মেইনের জন্যে আমি শুধু তোমাদের অপশনাল হিস্ট্রিটার জন্য গাইড করব, অপশনাল হিস্ট্রি। অন্য কোনো সাবজেক্ট কিন্তু আমি অপশনাল সাবজেক্ট হিসাবে কিন্তু পড়াবো না, আমি শুধু WBCS অপশনাল হিস্ট্রিটাকে কিন্তু তোমাদের পড়াবো। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই চ্যানেলে তোমরা জানো আমি তোমাদেরকে জেনারেল স্টাডিজ পড়াচ্ছি এবং WBCS এর গাইডেন্সের সাথে। আর তোমরা যদি কেউ আমার থেকে ইংলিশ বা ম্যাথ শিখতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ইংলিশ অ্যান্ড ম্যাথের চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। চ্যানেলটির নাম এক্সাম সলিউশন। ওকে, তো সেখান থেকে ভিডিওগুলো তোমরা ইংলিশ অ্যান্ড ম্যাথ শিখতে পারো এবং চ্যানেলটি ভিজিট করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ওকে, তো আজকে যেহেতু ভিডিওটি আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, দেখো এখানে কতগুলো প্রশ্ন লিখে রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা আমাকে বারবার করছো। যেমন প্রথম প্রশ্ন যে হাউ মেনি পেপারস আর দেয়ার ইন মেইন এক্সামস, মেইন এক্সামের মধ্যে কতগুলো পেপার রয়েছে, মানে কতগুলো পেপারে তোমাকে প্রশ্ন পরীক্ষাটা দিতে হবে, এটার আলোচনা করব। হোয়াট ইজ দ্য টাইম ডিউরেশন অ্যান্ড নেগেটিভ মার্কিং, মানে সময় কত থাকবে এক একটা পেপারের জন্যে এবং সেই পেপারে নেগেটিভ মার্কিং কি থাকবে সেই বিষয়ে আলোচনা করব। হোয়াট আর দ্য সিলেবাস, প্রত্যেকটা পেপারের জন্য কি কি সিলেবাস তোমাকে কভার করতে হবে। এবং 4 নম্বরটা রয়েছে ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ আনসার শুড বি রিটেন, এই প্রশ্নটা আমি সব থেকে বেশি পেয়েছি। ঠিক, কমেন্ট সেকশনে তোমাদের সব থেকে বেশি এই প্রশ্নটা পেয়েছি যে আমি কোন ভাষায় উত্তর লিখতে পারবো, আমি কি বাংলায় উত্তর লিখতে পারবো, এই ধরনের প্রশ্ন তোমরা করেছো, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তারপরে তোমরা জিজ্ঞেস করেছিলে হাউ মেনি পেপারস আর MCQ টাইপ অ্যান্ড হাউ মেনি পেপারস আর কনভেনশনাল ডিসক্রিপটিভ টাইপ, মানে WBCS পরীক্ষায় যত মেইন পরীক্ষায় কতগুলো পেপার রয়েছে, সেই পেপারগুলোর মধ্যে কতগুলো MCQ টাইপের পেপার রয়েছে এবং কতগুলো ডেসক্রিপটিভ মানে রিটেন, হ্যাঁ, লিখতে হবে তোমাকে কনভেনশনাল, সেই পেপার রয়েছে জিজ্ঞেস করেছিলে। আর শেষ, আজকের ভিডিও শেষে আমি তোমাদের হিস্ট্রি অপশনাল যাদের সাবজেক্ট রয়েছে তাদের জন্য গাইডেন্স দেব, তাদের জন্য বুক লিস্ট এবং তৎসহ সিলেবাসটা। তো সিলেবাস আমি অন্য কোনো একদিন আলোচনা করব, কিন্তু বুক লিস্টটা এবং কিভাবে মেইন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে সেই বিষয়ে আলোচনা করব। আর হিস্ট্রি অপশনাল পেপারটা আমি তোমাদের পড়াবো, আদারওয়াইজ প্রিলিমিনারির জন্য প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আমি তোমাদের পড়াবো। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে হাউ মেনি পেপারস আর MCQ টাইপ অ্যান্ড হাউ মেনি পেপারস আর কনভেনশনাল ডিসক্রিপটিভ টাইপ। দেখো মনে রাখবে WBCS মেইন পরীক্ষায় মাত্র 3টে পেপার রিটেন হয়। ওকে, যেমন পেপার 1, সেটা কি, পেপার 1-এ থাকছে তোমার বাংলা, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি, যার যা মাদার টাং, যার যা মাদার ল্যাঙ্গুয়েজ সেটা। তো এটাকে তোমাকে কোন ভাষায় পরীক্ষা দিতে হবে, বাংলা ভাষা যার বাংলায় দেবে, হিন্দি ভাষা যার সে হিন্দিতে দেবে, উর্দু ভাষা যার সে উর্দুতে দেবে, নেপালি ভাষা যার সে নেপালিতে, সাঁওতালির সাঁওতালিতে। ওকে, তাহলে পেপার 1 গেল হচ্ছে তোমার মাদার টাং অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজের ওপরে ডিপেন্ড করে এই পেপারটা তোমাকে দিতে হবে। এবং এটা কেমন ধরনের পেপার হবে, কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ। এই পেপারে কি পড়তে হবে আমি একটু পরেই আলোচনা করব। তাহলে দেখো 3টে সাবজেক্ট তোমাকে লিখতে হবে, মানে রিটেন টাইপ হবে। ঠিক আছে, 3টে পেপার, আর 3টে পেপার গেল, আর 4টে পেপার তোমাকে কী করতে হবে, MCQ কোয়েশ্চেন হবে। ঠিক আছে, এই যে দেখো, তারপরে ইংরাজিটাকেও তোমার পেপার 2 ইংরাজি, সেখানে ইংরাজিতেই প্রশ্ন তোমাকে উত্তর লিখতে হবে। দেখো অপশনাল পেপারের মধ্যে অপশনাল মোট 37খানা সাবজেক্ট তুমি নিতে পারো, 37খানা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা অপশনাল পেপার হিসাবে তুমি নিতে পারো। আর সেই অপশনাল পেপারের মধ্যে দুটো পার্ট থাকে, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো মনে রাখবে এই অপশনাল পেপার তুমি চাইলে তোমার মাদার টাং এও দিতে পারো, আবার ইংরাজি ভাষায়ও দিতে পারো, মানে বাংলা বা ইংরাজি উভয়
ভাষাতেই কিন্তু অপশনাল পেপার দেওয়া যাবে। তোমরা বারে বারে প্রশ্ন করো না যে প্রশ্ন কি বাংলায় লেখা যাবে, প্রশ্ন কি বাংলায় লেখা যাবে? তো হ্যাঁ, অবশ্যই বাংলায় প্রশ্ন লেখা যাবে। যারা বাংলায় লিখতে চাও না তারা ইংরেজিতে লিখতে পারো, কিন্তু বাংলায়ও প্রশ্নের উত্তর কিন্তু লেখা যাবে। বোঝা যাচ্ছে? ওকে, দেখো দেয়ার আর 5 পেপারস আর এমসিকিউ টাইপ। ঠিক আছে, এখানে পাঁচটা পেপার রয়েছে এমসিকিউ টাইপ। পেপার 3 GS1, পেপার 4 GS2, পেপার 5 ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড পলিটি, পেপার 6 অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। তো এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি। তো বুঝতেই পারলে যে 3টে পেপার তোমাকে ওভারঅল 3টে নয় 4টে হয়, কারণ অপশনাল পেপারের মধ্যেই 2টো পেপার রয়েছে না, তাই মোট 4টে পেপার তোমাকে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ মানে লিখতে হবে সেগুলো তোমাকে। হ্যাঁ, আর বাদবাকি 5টা তোমাকে কী করতে হবে, বাদবাকি 5টা টপিক তোমাকে কিন্তু, ওকে, 5টা অ্যাকচুয়ালি 5টা নয়, এটা 4টে। ওকে, এটা 4টে, 5টা নয়, 4। যেমন পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, এগুলো সব তোমার এমসিকিউ টাইপ। ওকে, এগুলো নিয়ে ডিটেলস আমি আলোচনাই করছি। এবার দেখো, প্রত্যেকটা পেপারের জন্যে তোমাকে টাইম দেওয়া হবে 3 ঘন্টা করে। প্রত্যেকটা পেপার থাকবে 200 মার্কসের। ঠিক, 200 মার্কসের প্রত্যেকটা পেপারের জন্য তোমাকে সময় দেওয়া হবে 3 ঘন্টা করে। আর নেগেটিভ মার্কিং দেখো, এই যেগুলো ডেসক্রিপটিভ তুমি লিখছো সেই ডেসক্রিপটিভের নেগেটিভ মার্কিং হবে অন্যভাবে, কিন্তু যেগুলো এমসিকিউ টাইপের পেপার তোমাকে দেবে তুমি পরীক্ষা, সেই এমসিকিউ টাইপের পেপারগুলোতে তোমার নেগেটিভ মার্কিং হবে 1/3 ফর ইচ রং আনসার, মানে 3টে একটা ভুল, মানে 3টেই 1 মার্ক কাটা যাবে। তুমি যদি 3টি কোয়েশ্চেন রং করে ফেলো, তাহলে তোমাকে 1 মার্ক কেটে নেওয়া হবে। বুঝতে পারছো? 3টি ভুল করলে 1 মার্ক কাটা হলো। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো, এবার প্রশ্ন হচ্ছে হাউ মেনি পেপারস আর দেয়ার ইন দ্য মেইন এক্সামস। মেইন এক্সামের মধ্যে কতগুলো পেপার রয়েছে? ঠিক, দেখো মেইন এক্সামে আমাদের টোটাল 8খানা পেপার পরীক্ষা দিতে হয়। তাহলে মেইন এক্সামে আমাদের কতগুলো পরীক্ষা দিতে হবে? টোটাল 8খানা পরীক্ষা দিতে হবে। 4 দিন সময় লাগবে পরীক্ষা দিতে। ডেইলি 2টো করে পেপার হবে। তোমাদের যখন মেইন পরীক্ষা দেবে তখন ডেইলি 2টো করে পেপার পরীক্ষা দিতে হবে। এই জন্য 4 দিনে তোমাদের পরীক্ষাটা কমপ্লিট হবে মেইন পরীক্ষা। ওকে, তো টোটাল কটা পেপার? 8খানা পেপার ইন দ্য মেইন এক্সাম। তার মধ্যে 6খানা কম্পালসারি পেপারস। এই 6খানা কম্পালসারি মানে কি? এই 6খানা পেপার গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রত্যেককেই দিতে হবে এই কম্পালসারি 6টা পেপার। আর অপশনাল যে 2টো পেপার রয়েছে, অপশনাল একটা সাবজেক্টের 2টো পেপার। তুমি যদি হিস্ট্রি নাও, হিস্ট্রির 2টো পেপার, জিওগ্রাফি যদি নাও, জিওগ্রাফির 2টো পেপার, মানে যে সাবজেক্ট তুমি অপশনালে নেবে তার আলাদা করে 2টো পেপার রয়েছে। ঠিক, আচ্ছা, অপশনাল পেপারটা শুধুমাত্র এ অ্যান্ড বি গ্রুপের জন্য, মনে রাখবে অপশনাল পেপারটা শুধু এ অ্যান্ড বি গ্রুপের জন্য। সি অ্যান্ড ডি গ্রুপের জন্য কোনো অপশনাল পেপারের পরীক্ষা দিতে হয় না। সি অ্যান্ড ডি গ্রুপের জন্য শুধুমাত্র 6টি কম্পালসারি পেপারে পরীক্ষা দিতে হয়। তোমরা দেখে নাও এবার পেপার 1 যেটা পরীক্ষা হবে সেটা তোমাদের মাদার টাং বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। এর জন্য 200 মার্ক থাকবে, সময় থাকবে 3 ঘন্টা। পেপার 2 তোমার হলো ইংরেজি, 200 মার্ক থাকবে, ঠিক আছে, এবং সময় থাকবে 3 ঘন্টা। পেপার 3 জেনারেল স্টাডিজ, ঠিক আছে, এটার জন্য সময় তোমার 200 মার্ক, সময় থাকবে 3 ঘন্টা। পেপার 4 জেনারেল স্টাডিজ 2, জেনারেল স্টাডিজ 1 অ্যান্ড জেনারেল স্টাডিজ 2, 200 মার্ক, সময় থাকবে 3 ঘন্টা। পেপার 5 ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, 200 মার্কস, সময় থাকবে 3 ঘন্টা। পেপার 6-এ তোমার থাকবে অ্যারিথমেটিক মানে ম্যাথ অ্যান্ড টেস্ট অফ রিজনিং, এবং রিজনিং থাকবে, সেখানে থাকবে 200 মার্কস, 3 ঘন্টা সময় থাকবে। অপশনাল সাবজেক্ট দেখো 400 মার্কের হয়, অপশনাল সাবজেক্টের পরীক্ষা 400 মার্ক। এটা কাদের জন্যে? এ দেখো অনলি ফর গ্রুপ এ অ্যান্ড বি, শুধুমাত্র গ্রুপ এ অ্যান্ড বি এর জন্যে। পেপার 1 অপশনাল সাবজেক্টের 2টো পেপার থাকে। পেপার 1-এর জন্য 200 মার্ক, 3 ঘন্টা সময়। পেপার 2 200 মার্কস, 3 ঘন্টার সময়। ওকে, এবার চলো দেখো, তোমরা কম্পালসারি পেপার 1 দেখছো। কম্পালসারি পেপার 1 যেটা হচ্ছে তোমাদের মাদার টাং, অর্থাৎ বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি। কত মার্কস থাকছে তোমাদের এখানে? 200 মার্কস। এটা কেমন? ডেসক্রিপটিভ টাইপ, এটা তোমাকে লিখতে হবে। ওকে, এখানে তোমাকে কম্পালসারি 1-এ কী কী পড়তে হবে বলো তো? কম্পালসারি পেপার 1 বেঙ্গলিতে বা এই যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ রয়েছে, ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমাকে লেটার রাইটিং পড়তে হবে, প্রেসিস পড়তে হবে,
কম্পোজিশন পড়তে হবে। দেখো কম্পোজিশন মানে বোধ পরীক্ষণ, অর্থাৎ আমরা ছোটোবেলায় এগুলো করেছি যে একটা প্যারাগ্রাফ দেওয়া হতো, সেই প্যারাগ্রাফটাকে পড়ে তার নিচে কতগুলো প্রশ্ন দেওয়া হতো, সেই প্রশ্নের উত্তর করতে হতো, এটাই হলো সেই কম্পোজিশন। ওকে, আর একটা তোমাকে করতে হবে ট্রান্সলেশন। তাহলে মোট 4টি জিনিস তোমাকে করতে হবে, এক চিঠি লিখতে হবে, প্রেসি লিখতে হবে, কম্পোজিশন লিখতে হবে, আর ট্রান্সলেশন করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটা কোয়েশ্চেন সেট নিয়েছি, এটা 2019-এর কোয়েশ্চেন সেট, 2019-এর কোয়েশ্চেন পেপার। ওকে, 2019 দেখতে পাচ্ছি যে বেঙ্গলি লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্টস, আচ্ছা রিপোর্টস আছে, প্রেসি রাইটিং আছে, কম্পোজিশন আছে অ্যান্ড ট্রান্সলেশন। আচ্ছা আমি এখানে একটা জিনিস ভুল করে গেছি, রিপোর্টটাকে ইনক্লুড করিনি, এখানে রিপোর্ট রাইটিং করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে 3 ঘন্টা সময় দেওয়া রয়েছে, যদিও ভালো বোঝা যাচ্ছে না তবু একটুখানি কষ্ট করে আমি দেখানোর চেষ্টা করছি। টাইম অ্যালাউড 3 ইয়ার্স, এ দেখো ফুল মার্কস 200। এখানে তোমাকে এই যে কী করতে হবে না করতে হবে সব দেওয়া আছে। এটা কার জন্য? বাংলা সাবজেক্টের জন্য বলছি কিন্তু। ওকে, এখানে তোমাকে এই যে দেওয়া রয়েছে দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে 150 শব্দের মধ্যে চিঠি লিখতে হবে, আর সেই চিঠির নাম ঠিকানা এটা এবং চিঠির কি বিষয় হতে পারে সেটা এখানে তোমাকে দেওয়া রয়েছে, এখানে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা তারপরে তোমাকে বলেছে যে একটা রিপোর্ট লিখতে বলেছে এবং রিপোর্টের বিষয়বস্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে তোমাকে এখানে বলেছে যে সারমর্ম লিখুন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্রেসি লিখতে তোমাকে বলা হয়েছে এখানে। ঠিক আছে, আচ্ছা তারপরে তোমাকে বলা হয়েছে এটাকে কম্পোজিশন বলা হচ্ছে, এই প্যারাগ্রাফটা পড়তে হবে, এই প্যারাগ্রাফটা পড়ে হ্যাঁ এই দেখো এই প্যারাগ্রাফ এখান থেকে শুরু হয়েছে 4 দাগ, এখান থেকে শুরু হয়েছে এই যে চলছে, এবং এই প্যারাগ্রাফটা পড়ার পরে এই দেখো এই যে 4টে কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে হলো। আর 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে এটাকে বঙ্গানুবাদ করতে হবে, মানে এটা ইংরেজিতে লেখা রয়েছে, এটাকে বাংলায় ট্রান্সলেশন করতে হবে। ওকে, এই হচ্ছে বাংলার ওভারঅল মেইনের পেপার। তোমরা দেখতে পাচ্ছ যে এরকম মেইনের কোয়েশ্চেন পেপার হবে এবং এটা তোমাকে বাংলায় উত্তর লিখতে হবে। ওকে, আবার যার হিন্দি ভাষা সিলেক্ট করা তার সেই হিন্দি ভাষায় লিখতে হবে, যার উর্দু তার উর্দুতে, যার নেপালি তার নেপালি, যার সান্তালি তার সান্তালিতে লিখতে হবে। ওকে, আচ্ছা এরপর দেখো কম্পালসারি ইংলিশ। আচ্ছা কম্পালসারি পেপার 2, কম্পালসারি পেপার 2তে কী রয়েছে? কম্পালসারি পেপার 2তে রয়েছে ইংলিশও 200 মার্কের পরীক্ষা হবে, টাইম থাকবে 3 ইয়ার্স। ওকে, আচ্ছা এখানেও রিপোর্ট রাইটিং রয়েছে, রিপোর্টটাকে আমি ইনক্লুড করতে ভুলে গেছি বা মিস্টেক হয়েছে। দেখো ইংলিশে যে তোমাকে কী করতে হবে? লেটার রাইট করতে হবে, ড্রাফটিং রিপোর্ট করতে হবে, প্রেসি লিখতে হবে, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন করতে হবে। তাহলে এইখানে প্রথমেই রয়েছে লেটার রাইটিং, তারপরে অপশান রয়েছে 2টো লেটার রাইটিংয়ের, তারপরে রয়েছে রিপোর্ট, তারপরে রয়েছে তোমার এখানে আচ্ছা কম্পোজিশন অন, আচ্ছা এখান থেকে তোমাকে একটা কম্পোজিশন লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো ইনভলভমেন্ট অফ দ্য প্রেজেন্ট জেনারেশন উইথ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ আবুন অর বেন। ওকে, এটা করতে হবে তোমাকে। গ্লোবাল ওয়ার্মিং এটা সম্পর্কে কম্পোজিশন করতে হবে, মানে এটা সম্পর্কে তোমাকে একটু এসে মতন লিখতে হবে। ঠিক আছে, এসে লিখতে হবে। অ্যান্ড তারপরে তোমাকে এখানে রয়েছে দেওয়া রয়েছে এই প্যাসেজটা পড়তে হবে। ঠিক আছে, এবং এটাকে প্রেসি লিখতে হবে, এই প্যাসেজটা পড়ে প্রেসিস লিখতে হবে। ঠিক আছে, আর তারপরে তোমাকে এখানে বলা হয়েছে যে এখানে তোমাকে ট্রান্সলেশন করতে হবে, হয় এটা করতে হবে নয় এটা, যে কোনো একটা করতে হবে। ওকে, এই হলো মোটামুটি ব্যাপার। এবার চলো আচ্ছা এসে হ্যাঁ চলো এরপর দেখো কম্পালসারি পেপার 3। কম্পালসারি পেপার 3তে তোমাকে কি জেনারেল স্টাডিজ 1 পড়তে হচ্ছে, প্রথমে 200 মার্কের পরীক্ষা হবে এবং 3 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে। দেখো কম্পালসারি পেপার 3তে জেনারেল স্টাডিজ 1-এ তোমাকে এমসিকিউ টাইপের, এটা কিন্তু ওটা ডেসক্রিপটিভ ছিল, আগের পেপার 1 অ্যান্ড পেপার 2 ডেসক্রিপটিভ ছিল, আর পেপার 3 এটা এমসিকিউ টাইপ হয়ে গেল জেনারেল স্টাডিজ 1। ওকে, আচ্ছা এর ক্ষেত্রে তোমাকে দুটো জিনিস পড়তে হবে, কি ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে উইথ স্পেশাল এমফ্যাসিস অন ন্যাশনাল মুভমেন্ট। ঠিক, তাহলে ভারতের ইতিহাস, আর তার সাথে বিশেষ গুরুত্ব কোথায় দিতে হবে? জাতীয় আন্দোলনের উপরে গুরুত্ব দিতে হবে। ওকে, 100 মার্কের জন্য এটা থাকবে। আর তোমাকে কি পড়তে হবে? জিওগ্রাফি পড়তে হবে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের রেফারেন্সের সাথে, স্পেশাল রেফারেন্সের সাথে ভারতের ভূগোল তোমাকে পড়তে হবে, এটার জন্য 100 মার্ক থাকবে, মোট মিলে 200 মার্ক হলো। এটা কার? এটা হচ্ছে পেপার 3 জেনারেল স্টাডিজ 1-এর জন্য। হ্যাঁ, আর এটার কোয়েশ্চেন পেপারের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, আর যদি আমি দিতে নাও পারি তবুও তোমরা গুগলে সার্চ করবে, গুগলে সার্চ করলে কোয়েশ্চেন পেপার পেয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট দেখো কম্পালসারি পেপার 4। কম্পালসারি
পেপার 4-এর জেনারেল স্টাডিজ 2। হ্যাঁ, দেখো একটা কথা সত্যি কথা বলা উচিত, যেটা হচ্ছে এই কম্পালসারি পেপার 4টা না সবার থেকে ডিফিকাল্ট, কারণ এইটার অনেকগুলো সিলেবাস রয়েছে এবং এই 200 মার্কের মানে ছেলেমেয়েরা সব থেকে কম নাম্বার পায় কিন্তু এই পেপারটাতেই। কারণ এই পেপারটায় কোথার থেকে কোন ধরনের কোয়েশ্চেন যে দেবে বলা খুব কষ্ট। কারণ দেখো এর কতগুলো রয়েছে, এর রয়েছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। এনভায়রনমেন্ট, পরিবেশবিদ্যা থেকে প্রশ্ন আসবে। জেনারেল নলেজ, আর দেখো এই জেনারেল নলেজের কোনো সীমা হয় না, তাই না? এটা হলো আনলিমিটেড একটা মানে সিলেবাস, আনলিমিটেডের কোনো লিমিট নেই অ্যাকচুয়ালি। আর কারেন্ট অ্যাফেয়ার্স, তো মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিলিয়ে এই জেনারেল স্টাডিজ 2 অর্থাৎ পেপার 4 কনজিস্ট হয় এবং এটা খুবই হার্ড একটা পেপার হয়ে যায় সবার জন্যে। তবে এর জন্যেও মানে আমি তোমাদেরকে পড়াবো, অসুবিধে নেই, আমি প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা করে ভিডিও দিতে থাকবো, তোমাদের অসুবিধা হবে না। আর এরও কোয়েশ্চেন পেপারের লিঙ্ক আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে? আচ্ছা, কম্পালসারি পেপার 5, ঠিক, কম্পালসারি পেপার 5-এর জন্য তোমার থাকছে 200 মার্কস, সময় থাকছে 3 ইয়ার্স। ওকে, দেখো এটাও কিন্তু এমসিকিউ টাইপ। এখানে তোমাকে কী পড়তে হবে? পেপার 5-এর জন্য তোমাকে পড়তে হবে পেপার 5-এর জন্য তোমাকে পড়তে হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান পড়তে হবে। আর তার সাথে কি পড়তে হবে, মানে এটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান পলিটি, ঠিক না? এটাকে আমরা বলে থাকি ইন্ডিয়ান পলিটি, ভারতীয় রাজনীতি বা ভারতীয় সংবিধান, ঠিক আছে? আর তার সাথে তোমাকে কী পড়তে হবে, এখান থেকে থাকবে 100 মার্কস। আর ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক, ভারতীয় অর্থব্যবস্থা এবং তার সাথে রিজার্ভ ব্যাঙ্কের ভূমিকা, এটা পড়তে হবে, এটার থেকে থাকবে 100 মার্ক। আর কম্পালসারি সবকটা পেপার আমি তোমাদের পড়াবো, ঠিক? কম্পালসারি যতগুলো পেপার রয়েছে আমি তোমাদের সব কয়টা বিষয় পড়াবো, কিন্তু অপশনালের জন্যে, অপশনাল সাবজেক্টের জন্য শুধুমাত্র আমি তোমাদেরকে হিস্ট্রিতে গাইড করব, ঠিক আছে? কিন্তু কম্পালসারি যতগুলো পেপার রয়েছে সব কয়টা পেপারই আমি তোমাদেরকে পড়াবো, ওকে? আচ্ছা, নেক্সট দেখো কম্পালসারি পেপার 6। কম্পালসারি পেপার 6-এর 200 মার্কসের জন্য তোমাকে সময় অ্যালাউড করা হবে 3 ইয়ার্স। এখানে তোমার দেখো সিলেবাসটা কি, এবং এটাও এমসিকিউ টাইপের হবে, অর্থাৎ তোমাকে এখানে অ্যারিথমেটিক, পাটিগণিত অঙ্কও থাকবে আর রিজনিং থাকবে। দেখো বর্তমানে পাটিগণিত অঙ্কের সাথে কিন্তু তোমার পরিমিতিও রয়েছে, ঠিক আছে? পরিমিতিও রয়েছে। আচ্ছা, এগুলো সবই গুগলে অ্যাভেলেবেল আছে, তোমরা সিলেবাসটা চাইলেই গুগল করে দেখে নিতে পারো খুব কমপ্লিটলি, ওকে? তো অ্যারিথমেটিকও আমি তোমাদেরকে করাচ্ছি বলেই দিয়েছি, এক্সাম সলিউশন ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে লিঙ্ক, সেখানে আমি তোমাদের অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং সেখানে করিয়ে দেবো। ক্লিয়ার হলো? তাহলে কম্পালসারি পেপার 6 কমপ্লিট হয়ে গেল, কারণ 6খানা কম্পালসারি পেপার ছিল, সেটা শেষ হয়ে গেল, ওকে? আর এর সাথে কি হয়, এর সাথে অপশনাল যে কোনো একটা পেপার নিতে হয়। তো আমি যেহেতু তোমাদের হিস্ট্রি পড়াবো, তাই হিস্ট্রির গাইডেন্সটা আজকে আমি তোমাদের দিচ্ছি, এবং 2020 সালের মেইনে যে সমস্ত ক্যান্ডিডেট হিস্ট্রি অপশনাল নিয়ে পড়তে চাইছো, তাদের জন্য এই ভিডিওটি এখন থেকে দেখতে পারো। দেখো কোয়েশ্চেন পেপারগুলো আমি এখানে রেখেছি, কিন্তু কোয়েশ্চেন পেপারগুলো খুবই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? মানে এটা ছবিটা ভালো করে তোলা নেই, সেই জন্যে। অপশনাল পেপার হিস্ট্রি, দেখো অপশনাল পেপারের জন্য থাকে 400 মার্ক, আর এই অপশনাল পেপারকে দুটো ভাগে ভাগ করা থাকে, পেপার 1 অ্যান্ড পেপার 2, ঠিক আছে? তো হিস্ট্রিটাকে দেখো, হিস্ট্রির পেপার 1টাকে তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান হিস্ট্রি, আর পেপার 2তে পড়তে হবে ওয়ার্ল্ড হিস্ট্রি, এবং এটা কেমন, এটা হবে ডেসক্রিপটিভ টাইপ। তাহলে দেখো ডেসক্রিপটিভ টাইপ কোন কোন পেপার দিতে হলো, পেপার 1, পেপার 2 অ্যান্ড অপশনাল সাবজেক্ট, আর বাদ বাকি যতগুলো রয়েছে সবগুলো এমসিকিউ, মানে তোমাকে শুধু গোল পূরণ করতে হবে, ওখানে কোনো লেখার কোনো কাহিনীই নেই, বোঝা গেল? আচ্ছা, হিস্ট্রিতে তোমরা দেখতে পাচ্ছ যে পেপার 1-এ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোয়েশ্চেন হবে, অ্যান্ড পেপার 2-তে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে কোয়েশ্চেন হবে। তো এইটা হচ্ছে পেপার 1-এর একটা কোয়েশ্চেন, 2019-এর কোয়েশ্চেন, এটা এইগুলো সবই 2019-এর কোয়েশ্চেন পেপার, ওকে? আর এই কোয়েশ্চেন পেপারগুলো তোমরা একটু গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, এই জন্যে এতটা এখান থেকে না বোঝা গেলেও তোমরা কিন্তু গুগল থেকে দেখে নিতে পারো কেমন ধরনের কোয়েশ্চেন আসছে। এবং আমি অবশ্যই আর কয়েক মাস পরে তোমাদের অপশনাল পেপারের জন্যে নোট বা
নোটপত্র দিতে শুরু করব এবং তোমাদের ডিটেলসে এটাকে পড়ানো শুরু করব আর 2-1 মাস বাদে। ওকে, এখন সম্ভব নয়, এখন আমি ফোকাস করেছি তোমাদের প্রিলিমিনারির জন্য, ঠিক আছে? শুধু প্রিলিমসটাকে এখন আমি ফোকাস করেছি, কারণ সামনেই যেহেতু প্রিলিমস পরীক্ষা, তো প্রিলিমসটাকে কভার আপ করার পরে আমি তোমাদের মেইনের জন্য পড়ানো শুরু করব। ওকে, দেখো এটা হলো পেপার 1, এটা পেপার 1-এর গ্রুপ এ, পেপার 1-এর গ্রুপ বি, পেপার 1-এর এটা গ্রুপ এ, সরি এটা পেপার 2, এটা পেপার 2 এর গ্রুপ এ, আর এটা হলো পেপার 2 এর গ্রুপ বি। ওকে, তো মোটামুটি এই হচ্ছে ওভারঅল সিলেবাস। দেখো এইটার জন্য তোমাকে অ্যালাউড করা হচ্ছে 200 মার্কস, এটার জন্য অ্যালাউড করা হচ্ছে তোমাকে 200 মার্কস, আর এই 200 মিলে 400, অপশনাল পেপারের জন্য 400। আচ্ছা, হিস্ট্রি অপশনাল যারা যারা নিয়েছো তাদের জন্য এখন সবথেকে গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা শুধুমাত্র কিন্তু আমার এই চ্যানেলেই বলবে, আদারওয়াইজ কেউ কিন্তু বলবে না। একটা জিনিস মাথায় রাখো যে আমরা যে সমস্ত ছেলেমেয়েরা বাংলা মিডিয়ামের স্টুডেন্টের জন্যে আমি এখানে যতগুলো বইয়ের বুক লিস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট। আর যারা ইংরাজিতে পড়তে চাইছো, হ্যাঁ, অর্থাৎ হিস্ট্রিটাকে যারা ইংরাজিতে লিখবে, অপশনাল পেপারটাকে যারা ইংলিশ মিডিয়ামের ছাত্র যারা ইংরেজিতে লিখবে হিস্ট্রি, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের বইয়ের লিস্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওকে, আচ্ছা বইগুলো দেখে নাও। জীবন মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাস প্রথম খণ্ড, তার সাথে পড়বে জীবন মুখোপাধ্যায়ের ভারতের ইতিহাস দ্বিতীয় খণ্ড, তার সাথে পড়বে আধুনিক ভারত ও বিশ্বের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের, তার সাথে পড়বে আধুনিক ইউরোপ ও বিশ্বের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের। এই 4টি বই হচ্ছে WBCS মেইনের অপশনাল সাবজেক্টের জন্যে অমূল্য গ্রন্থ। এই 4টে বই বাংলা মিডিয়ামে, এর থেকে আর ভালো বই আছে বলে আমার জানা নেই। ওকে, এই 4টে বইয়ের থেকে আর ভালো বই জানা নেই, কারণ ইতিহাসে বাংলায় আমরা জীবন মুখোপাধ্যায়ের থেকে আর কোনো ভালো রাইটারের বই পাবো না অ্যাকচুয়ালি। আর যদি ইংরেজিতে পড়তে চাও, ইংরেজিতে তোমরা পড়তে চাইলে রমিলা থাপার পড়তে পারো, বিপানচন্দ্র পড়তে পারো, তোমরা পড়তে পারো সুমিত সরকারকে পড়তে পারো, ঠিক আছে, তোমরা পড়তে পারো পুনম ঢালিয়াকে পড়তে পারো। ওকে, তো মোটামুটি ইংরেজির যে বুক লিস্ট সেটা যদি তোমরা চাও, আমি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেব। কিন্তু বাংলার জন্যে এই 4টি বই কিন্তু অমূল্য বই, ঠিক আছে? এইগুলোকে অবশ্যই তোমরা সংগ্রহ করবে এবং ধীরে ধীরে পড়া শুরু করবে। আর দেখো তার সাথে একটা কথা তোমাদের বলে দিই, যারা 2020 মেইনস দেবে, তারা হিস্ট্রি যদি থাকে, তো তারা যদি মনে করো যে কোয়েশ্চেন কীভাবে লিখতে হয়, তাদের জন্য আমি বলে দিই, এই ওরিয়েন্টাল বুক কোম্পানি দেখতে পাচ্ছ, নিচে দুটো বই রেখেছি, ওরিয়েন্টাল বুক কোম্পানির ইতিহাস পেপার 1, ইতিহাস পেপার 2, এই বই দুটো অবশ্যই কিনে নেবে। এবং এই বই দুটো থেকে তোমরা পড়লে বুঝতে পারবে যে মেইন পরীক্ষায় উত্তর লিখতে হয় কিভাবে। উত্তর লেখার কৌশল জানার জন্যে এই বই দুটো তোমরা কিনে নেবে। তবে একটা কথা, এই বই দুটো থেকে কিন্তু হুবহু কোয়েশ্চেন তোমরা মুখস্থ করবে না, নিজের নিজস্বতা বজায় রাখবে। জাস্ট এই বইগুলো থেকে তোমরা দেখবে উত্তরের ধরনটা কেমন, এই বইগুলো পড়বে, তার সাথে এই বইগুলো পড়লে তুমি দেখবে তোমার নিজের মধ্যেই একটা সাজানো গোছানো একটা কোয়েশ্চেনের মতন ভাব চলে এসছে, তখন নিজের মতন করে নোট তৈরি করে নেবে। হ্যাঁ, একটু কষ্ট না করলে তুমি কিন্তু WBCS হতে পারবে না। WBCS একটা সামান্য জিনিস নয়। WBCS মানে কি, ওয়েস্ট বেঙ্গলের সিভিল সার্ভেন্ট হবে তুমি, পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে বড় পদে তুমি চাকরি করবে, তাই না? তার জন্য সামান্য একটু কষ্ট বা পরিশ্রম তো তোমাকে করতেই হবে। ওকে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে আলোচনা করলাম। যদি মেইনস সম্পর্কে আজকের এই ভিডিও থেকে দেখার পরেও আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, তো অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। একটা কথা বলে দিই, তোমাদের আমি যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার অবশ্যই ডিসক্লোজ করেছি আগেও, আজকেও করছি, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ডেইলি 4 PM টু 5 PM এর মধ্যে আমাকে কল করার চেষ্টা করবে। ওকে, আদারওয়াইজ অন্য সময় করবে না। যদি আমি কারো ফোনে ডিস্টার্ব ফিল করি, তাকে কিন্তু আমি ব্লক করে দেব, এটা ভাই বলে দিলাম পরিষ্কার কথা। ওকে, এই নম্বরে যোগাযোগ করবে 7001009146 নম্বরে।
ওকে। আর যদি বিশেষ কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের কথা শোনার চেষ্টা করব। কিন্তু অন্য সময় 4টে থেকে 5টা ছাড়া অন্য কোনো সময় কেউ কিন্তু কল করবে না। ওকে, থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে।